আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আকাশে বলছেন যে, প্রাচ্য যে প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। অর্থাৎ আমাদেরকে হচ্ছে যে দুনিয়ার এই সকল জিনিস হচ্ছে একদম মোহাচ্ছন্ন করে রেখেছে। কার আগে কে যাবে, কার চেয়ে বেশি কে ইনকাম করবে, কার চেয়ে কে বড় বাড়ি দিবে, গাড়ি কিনবে, এসব কিছু করবে। আমরা শুধু হচ্ছে যে এইসব প্রতিযোগিতাই করতেছি। মানে আমাদের পরকালের কোনো স্মরণই নাই। আমরা পরকালকে আস্তে, আস্তে ভুলে যাচ্ছি। শুধুমাত্র আমাদের প্রাচ্য যে প্রতিযোগিতা, অর্থাৎ দুনিয়াতে কার উপরে কে যাবে, কার উপরে কে এমপি হবে, কার উপরে মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, আমরা শুধু এদিকটায় পড়ে আছি। আমাদের শুধু ফোকাস দুনিয়াব্যাপী। ভালো কেউ চাকরি পাইলে আরো হচ্ছে সে মানে ইনকাম করার ধান্দা থাকে, বা কেউ একটা ভালো পজিশন চলে গেছে, তার আরো চিন্তা থাকে যে আরো কেমনে আমি ভালো পজিশন যাবো বা আরো বেশি আমরা টাকা ইনকাম করবো। মানে আমাদের শুধু হচ্ছে যে টার্গেট দুনিয়াব্যাপী। আমাদের কখনোই চিন্তা ভাবনা আসে না যে পরকাল কি? পরকাল বলতে একটা শব্দ আছে, বা পরকালে আমাদেরকে যেতে হবে। পরকালে কি আমাদের হিসাব দেওয়া লাগবে। আপনি যে হচ্ছে পরকালে যাবেন, তখন গিয়ে কি হিসাব দেবেন? আপনি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে গেছেন? আপনি আল্লাহ তাআলার জন্য কি করছেন? যদি আল্লাহ তাআলা এই প্রশ্ন করে যে, "হে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি নিয়ে আসছো? তুমি দেখলাম দুনিয়ার জন্য অনেক কিছু করছো। দুনিয়ার জন্য তুমি খুব কষ্ট করছো। দুনিয়াতে কষ্ট করে অনেক কিছু বানাইছো। কিন্তু তুমি আমার জন্য কি নিয়ে আসলা?" তখন আপনার আনসারটা কি হবে? যদি আল্লাহ তাআলা আপনাকে এই কোয়েশ্চেন করে। তো প্রিয় ভাইরা, হ্যাঁ, অবশ্যই আপনি দুনিয়া ধরবেন। অবশ্যই দুনিয়া অবশ্যই প্রয়োজন। তার মানে এই না যে আপনি হচ্ছে পরকাল ভুলে গিয়ে শুধু দুনিয়ার পিছনে ছুটবেন মরার আগ পর্যন্ত। একটা আয়াত আছে না এরকম যে, একমাত্র আদম সন্তানকে মাটি ছাড়া অন্য কোনো কিছু সন্তুষ্ট করতে পারবে না। যার ২ টাকা আছে সে ৪ টাকা চাবে। আর যার ৪ টাকা আছে সে ১০ টা ইনকাম করতে চাবে। আর যার হচ্ছে একটা বাড়ি আছে সে আরেকটা বাড়ি চাবে। আরেকটা আয়াতে বলা হয়েছে যে, যদি একটা মানুষের স্বর্ণের পাহাড় থাকে, তবুও সেই ব্যক্তিটা বা সেই আদম সন্তান আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য চেষ্টা করে যাবে। আপনি জাস্ট কল্পনা করেন যে, যার একটা স্বর্ণের পাহাড় আছে তার পুরা ১৪ গোষ্ঠী কেন ২৮ গোষ্ঠী, আরো বেশি গোষ্ঠী হচ্ছে যে ওই পাহাড়কে মানে পাহাড়ের যে স্বর্ণগুলো আছে ওগুলো বিক্রি করে শেষ করতে পারবে না। বাট তবুও মানুষের ইয়াটা কি যে, মানুষের ফিতরতটা কি যে, তার যদি একটা স্বর্ণের পাহাড় থাকে তাহলে সে আরেকটা স্বর্ণের পাহাড় চাবে। এজন্য আল্লাহ তাআলা বলছে যে, একমাত্র আদম সন্তানকে মাটি ছাড়া আর কোনো কিছুই সন্তুষ্ট করতে পারবে না। মানুষ যখন কবরে যাবে তখনই সে একমাত্র সন্তুষ্ট হতে পারবে। সো অবশ্যই আপনি দুনিয়ার জন্য কাজ করবেন। বাট এর মানে এই না যে আপনি দুনিয়া মানে আপনি পরকাল ভুলে যাবেন। অবশ্যই আপনাকে দুনিয়ার কাজও করতে হবে এবং পরকালের কাজটাকে আপনার করতে হবে। আপনার মনে রাখতে হবে, হ্যাঁ, আমাকে হচ্ছে যে একদিন গিয়ে এই সব কিছুর জন্য হিসাব দেওয়া লাগবে, এবং আমার যেহেতু ওইটা হচ্ছে একদম সারা জীবনের জন্য, পরকাল তো শেষ নেই কোনো। অর্থাৎ আমাদের তো জান্নাত জাহান্নামের কোনো শেষ নেই। আমরা যখন মারা যাবো তো ওই দুনিয়াতে কোনো শেষ নাই। তো আমাদেরকে হচ্ছে যে ওই দুনিয়ার জন্য কিছু করতে হবে, যেন আমরা ওইখানে গিয়ে ভালো থাকতে পারি। ওইটা হচ্ছে অনন্তকাল, ওইটা কোনো শেষ নেই। সো এখন সিদ্ধান্ত আপনার। আপনি শুধু দুনিয়া ধরে থাকবেন নাকি হচ্ছে যে পরকালের জন্য কিছু একটা করবেন। আল্লাহ হাফেজ।